আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দুনিয়ার সমস্ত মুসলমানদের দৃষ্টি শুধুমাত্র একজন মানুষের দিকে, তিনি হচ্ছেন ইমাম মাহদী। প্রত্যেকেই এই অপেক্ষায় আছে কবে আসবে ইমাম মাহদী এবং মুসলমানদের নেতৃত্ব দিবেন, যাতে মুসলমানরা সমস্ত দুনিয়ায় শাসন করতে পারে। কিন্তু সবার মনে একই কথা, ইমাম মাহদী আসবেন কবে? ইমাম মাহদীর আগমন কি শুধু মুসলমানদের কিতাবে আছে, নাকি দুনিয়ার বিভিন্ন ধর্মের কিতাবে ইমাম মাহদীর আগমনের ভবিষ্যৎবাণী দেওয়া আছে? এবং সবচেয়ে বড় কথা, ইমাম মাহদী আসার পরে কিভাবে আজকের দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ারদের মোকাবিলা করবেন? তাহলে চলুন জেনে নিই ইমাম মাহদী সম্পর্কে রহস্যময় কিছু তথ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদীর আগমনের আগে ফিতনা আসবে, যা অন্ধকার রাতের মতো ভয়ঙ্কর হবে। মানুষ সকালে মুমিন হবে, কিন্তু রাতে হয়ে যাবে মুনাফিক। আজ আমরা যা দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি ফিতনা আরবের মধ্যে। সেখানে সবসময় বিভিন্ন ফিতনা ফাসাদ হয়ে থাকে। মিডিয়া আজ সবচেয়ে বড় ভুলভাল নিউজ ছড়াচ্ছে। সত্য ও মিথ্যা আলাদা করা কঠিন হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম মাহদীর আগমনের আগে ইয়ামান থেকে একজন মানুষ বের হবে, যিনি মানুষকে সত্যের দিকে এবং ইমাম মাহদীর দিকে আহ্বান করবেন। যখন তিনি বের হবেন, মুসলমানদের জন্য অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ হবে। এটি সুফিয়ানির সময় ঘটবে। এখন ইয়েমেনের দিকে তাকালে সেখানে হুতি নামক একটি দল দেখতে পাওয়া যায়, যারা ফিলিস্তিনের পাশে দাঁড়ায় এবং নিজেদের আহলে বায়তের বংশধর বলে দাবি করে। ইমাম শব্দের মানে হচ্ছে নেতা এবং মাহদী শব্দের মানে হচ্ছে পথ প্রদর্শক, মানে একজন মানুষ যিনি মানুষের কাছে জুলুম থেকে মুক্তি এবং বিজয় আনবেন। তিনি হবেন ইমাম মাহদী। এই ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও দুনিয়ার মধ্যে ছিল। নূহ আলাইহিস সালামের যুগে যখন মানুষ সীমাহীনভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, মূর্তি পূজা, জুলুম, অন্যায়, অত্যাচার, দুর্নীতি ছড়িয়ে পড়ে, তখন কিছু মানুষ বেঁচে ছিল। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এমন একজন মানুষ পাঠাও যিনি মানবতাকে নতুন দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং নূহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি 950 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন, কিন্তু মানবতা তখন খুবই খারাপ অবস্থায় ছিল। অধিকাংশ মানুষ নূহ আলাইহিস সালামের কথা মানেনি, কেবল কিছু ইমানদার মানুষ বাদে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন একটি নৌকা বানাতে। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন এবং সব প্রজাতির জন্তু জানোয়ারকে সঙ্গে নিলেন। এরপর একটি বড় বন্যা হলো, যা অন্য সকলকে ধ্বংস করে দিল। বন্যার পর নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা নতুন করে জীবন শুরু করলেন। নূহ আলাইহিস সালামের শতাব্দী পরে আবার মানুষ মূর্তি পূজায় পতিত হলো। সেই সময়ের কিতাবে লেখা ছিল, একজন মানুষ আসবেন যিনি আল্লাহর বন্ধু হবেন। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মূর্তি পূজা ত্যাগ করে তাওহীদের দাওয়াত দিলেন এবং মানুষের প্রতি হেদায়েত পৌঁছে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক শতাব্দী পরে বানী ইসরাইল মিশরের সংখ্যায় বৃদ্ধি পেতে শুরু করল, কিন্তু তখন মিশরের শাসন করছিলেন ফেরাউন, যিনি বানী ইসরাইলকে দাস বানিয়ে জুলুম করত। বানী ইসরাইল বহু বছর দোয়া করল, হে আল্লাহ, এমন একজন নবী পাঠাও যিনি আমাদের এই দাসত্ব থেকে মুক্ত করবেন। আল্লাহ তাআলা তখন পাঠালেন মূসা আলাইহিস সালামকে, যিনি ফেরাউনকে পরাজিত করলেন এবং বানী ইসরাইলকে মুক্তি দিলেন। কয়েক শতাব্দী পরে ঈসা আলাইহিস সালাম আগমন করলেন। তখন বানী ইসরাইল জাতি ফিলিস্তিনে রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতারা প্রভাবশালী হয়ে উঠেছিল। বানী ইসরাইল এক মসিহার অপেক্ষায় ছিল। তাদের কিতাবগুলোতেও তার আগমনের কথা লেখা ছিল, মাসিহ হবেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু বানী ইসরাইল তাদের বিরুদ্ধে চক্রান্ত করল। আল্লাহ তাকে আসমানে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালামের পরে আবার যখন আরবে অন্যায় ও দুর্নীতি ছড়িয়ে পড়ে, তখন ইহুদিদের কিতাবেও একজন মহান নবীর আগমনের খবর লেখা ছিল। তারা সেই নবীর অপেক্ষা করছিল, যেমন আজ মুসলমানরা ইমাম মাহদীর অপেক্ষা করছে। সব ধর্মেই মাসিহা বা ইমাম মাহদীর ধারণা দেখতে পাবেন।
মেসোপটেমিয়া ধর্মে বলা হয়েছে একজন রাখাল আসবে যিনি মাসিহ হবেন। মিশরীয় ধর্মে দেখতে পাওয়া যায় অসিরিস নামের একজন ব্যক্তি যিনি মৃত্যু জমিনকে পুনরুজ্জীবিত করবেন। জরাথুস্ত্রবাদ ধর্মে দেখতে পাওয়া যায় জরাথুস্ত্রা নামক একজন শেষ সময়ে বড় যুদ্ধ করবেন। হিন্দু ধর্ম কল্কি অবতার কলিযুগে আসবেন সাদা ঘোড়ায় চেপে, হাতে তরবারি নিয়ে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং দুনিয়ায় শান্তির ধর্ম ছড়িয়ে দেবেন। বৌদ্ধ ধর্মে দেখতে পাবেন মাতেরিয়া নামে একজন আসবেন। যখন মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তিনি এসে সত্য প্রচার করবেন। ইহুদি ধর্মে মাসিহা একজন আসবেন যিনি হচ্ছেন দাজ্জাল এবং তৃতীয় মন্দির স্থাপিত করবে। খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিসসালামকে পুনরায় আগমনে বিশ্বাস করে থাকে, যাকে মুসলমানরাও বিশ্বাস করে। ইসলামে ইমাম মাহদির ধারণা সহিহ হাদিসে প্রমাণিত। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম মাহদি কিভাবে আধুনিক সুপার পাওয়ার ও বিশ্ব ব্যাংকের নিয়ন্ত্রণকর্তাদের মোকাবিলা করবেন। তাদের কাছে মুসলমানদের তথ্য আছে, তাদের সব শক্তি আছে। তো হাদিসে বলা হয়েছে ইমাম মাহদির আগমনের সময় জমিন জুলুমে পূর্ণ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন, শাম, ইরাক, আফগানিস্তান, ইয়ামান, কাশ্মীর সহ সব জায়গায় অন্যায় দেখতে পাওয়া যাচ্ছে। দুর্নীতিপূর্ণ সরকার মুসলিম দেশগুলোর উপর শাসন করে যাচ্ছে। আজকে নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। সুদ বিশ্ব অর্থনীতির ভিত্তি হয়ে গেছে। মুসলমানদের সন্ত্রাসী বলা হচ্ছে। আলেমরা টাকার জন্য দিন বিক্রি করে দিচ্ছে। নিশ্চয় জমিন জুলুমে পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম মাহদির আগমনের আগে ফিতনা আসবে যা অন্ধকার রাতের মতো। মানুষ সকালে মুমিন হবে, রাতে মুনাফিক। আজ আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ফিতনা আরবে। মিডিয়া মিথ্যা খবর ছড়াচ্ছে, সত্য মিথ্যা বোঝা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাশরিক থেকে একটি বড় আগুন বের হবে যা 3 রাত দেখা যাবে। মানুষ ভয়ে কাঁপবে। এটি নিউক্লিয়ার বিস্ফোরণও হতে পারে। এগুলো হলো ইমাম মাহদির আগমনের আগে পূর্ণ হওয়া কিছু নিদর্শন। নিশ্চয় এগুলো শীঘ্রই ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে নিদর্শনগুলো এমনভাবে পূর্ণ হবে যেমন তাসবিহের দানাগুলো এক এক করে ঝরে পড়ে। ইমাম মাহদি খুবই নিকটে হতে পারে। কিয়ামত অনেক আলামত দেখা যাচ্ছে এবং দুনিয়া ফিতনা ফাসাদে ভরে গেছে। ঈমানদার মানুষ পাওয়া খুবই কঠিন। তাই যতটুকু পারা যায় ভালো পথে থাকুন এবং ভালো কথা বলুন।